আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরাত পর্ব 2, জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকথুম থেকে আজ পঠিত বিষয় তৎকালীন আরবের প্রশাসনিক ব্যবস্থা ও বিভিন্ন গোত্র বা কওমের মধ্যে বাদশাহী ব্যবস্থা ও নেতৃত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম পূর্বকালের আরবের অবস্থা আলোচনা প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সরদারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবকালে আরবের অবস্থা সহজে বোঝা যাবে। জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়ছিল, সে সময় আরবের দুই ধরনের শাসন ব্যবস্থা পরিবর্তিত ছিল। প্রথমে মুকুটধারী বাদশাহ, এরা আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয়ত ছিল গোত্রীয় সর্দার ব্যবস্থা, এরা মুকুটধারী বাদশাহদের মতোই ক্ষমতা প্রয়োগ করত এবং এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন ছিল। প্রকৃত বাদশাহ ছিল ইয়েমেনের বাদশাহ, সিরিয়ার গাসসান বংশের বাদশাহরা ও ইরাকের হিরার বাদশাহরা। এছাড়া আরবে অন্য কোনো মুকুটধারী বাদশাহ ছিল না। ইয়েমেনের বাদশাহী আরেবার মধ্য প্রাচীন ইয়েমেনি গোত্রের নাম ছিল কওমে সাবা। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এ জাতের উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিক সময়কাল নিম্নরূপ: খ্রিস্টপূর্ব 650 সালের পূর্বেকার সময়। সে সময় সাবার বাদশাহীদের উপাধি ছিল মাকরাবে সাবা। এদের রাজধানী ছিল সরওয়াহ নামক জায়গা। এই রাজধানীর ধ্বংসাবশেষ মা আবের থেকে পশ্চিমে একদিনের পথের দূরত্বে পাওয়া যায়। সেই জায়গার বর্তমান নাম খারিবা। সেই যুগে মা আরবের বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ইয়েমেনের ইতিহাসে এটা এক উল্লেখযোগ্য ঘটনা। সেই সময়ে সাবার বাদশাহীদের শাসনামল বহু লোক আরবের ভেতর এবং বাইরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপন করছিল। 2. খ্রিস্টপূর্ব 650 থেকে খ্রিস্টপূর্ব 150 সাল পর্যন্ত এ সময় সাবার বাদশাহরা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সরওয়াহ এর পরিবর্তে মারাএবকে রাজধানী মনোনীত করে। এই শহরের ধ্বংসাবশেষ সানোয়া থেকে 60 মাইল পূর্বে পাওয়া যায়। 3. খ্রিস্টপূর্ব 300 থেকে 115 সাল পর্যন্ত এ সময় সাবার বাদশাহীদের উপর হেমইয়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মায়ারবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তী সময়ে রাইদানের নাম পরিবর্তন করে জেফার রাখা হয়। এর ধ্বংসাবশেষ ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এই যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবিতিরা হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। এরপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে। এতে তাদের স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত। এমন পরিস্থিতিতে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। 4. খ্রিস্টপূর্ব 115 থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত এ সময় ইয়েমেনের ক্রমাগত বিভেদ বিশৃঙ্খলা চলতে থাকে। বিপ্লব, গৃহযুদ্ধ এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমনি করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এ সময় রোমকরা আদনের উপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবশি এবং আবিসিনীয়রা হেমিয়ার ও হামদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে 340 সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল 378 সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। এর পরে ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মায়ারেবের বিখ্যাত বাঁধে ভাঙ্গন দেখা দেয়। 450 থেকে 451 সালে এই বাঁধ ভেঙে যায়। পবিত্র কোরআনে এই ভাঙ্গনকে বাঁধ ভাঙ্গা বন্যা বলে অভিহিত করা হয়েছিল। সূরা সাবায় এর উল্লেখ রয়েছে। এটা ছিল বড় ধরনের একটি দুর্ঘটনা। এ বন্যায় বহু জনপদ বিরান ও জনশূন্য হয়ে পড়ছিল এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল। 523 ঈসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। বাদশাহ জুনুয়াস ইয়েমেনের ইসাইদের উপর হামলা করে তাদের খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তারা রাজি না হওয়ায় তাদেরকে পরীক্ষা খনন করে পরিজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনে সূরা বুরুজে
ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা বলে এই লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এতে রোমক বাদশাহের নেতৃত্বে ঈসাই ধর্মের উজ্জীবনকারীরা তৎপর এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আবিসিনীয়রা রোমকদের সমর্থন পেয়ে 515 সালে আরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্যসহ পুনরায় ইয়েমেনে হামলা চালিয়ে ইয়েমেন অধিকার করে নেয়। অধিকারের পর আবিসিনিয়ার সম্রাটের গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক অধিনায়ক আরিয়াতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এ অধিনায়কের নাম ছিল আব্রাহা। ক্ষমতা গ্রহণের পর আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার সম্রাটকেও তার বশ্যতার শিকারে বাধ্য করায়। এই আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করতে ব্যর্থ প্রচেষ্টা করছিল। দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে আব্রাহা মক্কা অভিযান পরিচালনা করছিল। এই অভিযানকে আসহাবে ফিল নামে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনিয়াদের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সরকারের কাছে সাহায্য চায়। তারা আবিসিনিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফে জি ইয়াজান ইমআরির পুত্র মাদি কারাবের নেতৃত্বে আবিসিনিয়াদের দেশ থেকে বের করে দেয়। এরপর তারা একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসাবে মাদি কারাবকে ইয়েমেনের বাদশা বলে ঘোষণা করে। এটা ছিল 505 সালের ঘটনা। স্বাধীনতার পর মাদি কারাব তার সেবা ও রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবশি অর্থাৎ আবিসিনীয়কে রেখে দেয়। তার এ শখ পরবর্তীতে বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবশিরা একদিন ধোঁকা দিয়ে বাদশাহ মাদি কারাবকে হত্যা করে। এর ফলে জি ইয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্য সম্রাট কিসরা। তিনি সানায়ায় পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করে ইয়েমেনকে পারস্যের একটি প্রদেশে পরিণত করে। পরবর্তী সময়ে ইয়েমেনে একের পর এক ফরাসি গভর্নর নিযুক্ত হতে থাকেন। সর্বশেষ গভর্নর বাজান 628 সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনে পারস্য আধিপত্য লোপ পায় এবং ইয়েমেনে ইসলামী একটি রাষ্ট্রে পরিণত হয়। হিরার বাদশাহী। ইরাক এবং তার আশেপাশের এলাকায় কোরশ কাবির অথবা সায়রাম জুলকারনাইনের সময় থেকে পারস্যদের রাজত্ব চলে আসছিল, অর্থাৎ খ্রিস্টপূর্ব 575 থেকে 529 সাল পর্যন্ত ছিল এই সময়টা। ফরাসিদের মোকাবিলা করার মতো শক্তি কারো ছিল না। খ্রিস্টপূর্ব 326 সালে সিকান্দার মাকদুনি প্রথম পরাজিত করে পারস্য শক্তি নস্যাৎ করেন। এর ফলে পারস্য সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে যায়। এই বিশৃঙ্খলা অবস্থা 230 সাল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় কাহাতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে। ইরাকে এক বিস্তীর্ণ সীমান্ত থেকে যেসব আদনানি দেশ ত্যাগ করে গিয়েছিল তারা এ সময় কারিলায় ফিরে এসে প্রতিপক্ষের সাথে লড়াই করে ফোরাত নদীর উপকূলে ভাগের একাংশে বসতি স্থাপন করে। এদিকে 226 সালে আরদেশির সাসানি রাজত্ব প্রতিষ্ঠা করার পর ধীরে ধীরে পারস্য শক্তি পুনরায় সংহত হতে শুরু করে। আরদেশির পারস্যদের পৃষ্ঠপোষকতা এবং তার দেশের সীমান্তে বসবাসকারী আরবদের প্রতিহত করেন। এর ফলে কোজায়া গোত্রে সিরিয়ার পথে রওনা হয়। পক্ষান্তরে হীরা এবং আনবারের আরব আদিবাসীরা বশ্যতার শিকারে সম্মতি জ্ঞাপন করে। আরদেশিরের শাসনামলে হীরা, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীর উপর রবিও গোত্রের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। মোদারি গোত্রসমূহের উপর জাজিমাতুল ওয়াজ্জাহাদের শাসন ছিল। মনে হয় আরদেশিরা বুঝতে পেরেছিল যে আরব অধিবাসীদের উপর সরাসরি শাসন কার্য পরিচালনা করা এবং সীমান্তে তাদেরকে লুটতরাজ থেকে বিরত রাখা সম্ভব নয়, বরং ব্যাপক জনসমর্থন রয়েছে এমন কোনো আরব নেতাকে শাসক হিসেবে নিযুক্ত করাই হবে বুদ্ধিমত্তার কাজ। এর ফলে একটা লাভ এই হবে যে প্রয়োজনের সময় রোমকদের বিরুদ্ধে এসব আরবের সাহায্য নেওয়া যাবে এবং সিরিয়ার রোমকপন্থী আরব শাসকদের মোকাবিলায় ইরাকের এসব আরব শাসনকর্তাদেরকে দাঁড় করানো যাবে। হীরার বাদশাহীদের অধীনে পারস্য সৈন্যদের একটি ইউনিট আবিসিনিয়ায় থাকত।
এদের দ্বারা বিভিন্ন স্থানে আরব বিদ্রোহীদের দমন করা হতো। 268 সালে জাজিমা মৃত্যুবরণ করেন এবং আমর ইবনে আদি ইবনে নসর লাখামি হাদরামি তার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন লাখাম গোত্রের প্রথম শাসনকর্তা। সাপুল কোবাস ইবনে ফিরোজের যুগ পর্যন্ত একাধারে হীরার উপর লাখমিদের শাসন চলতে থাকে। কোবাজের সমসাময়িককালে মজদকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন সংস্কারবাদের প্রবক্তা। কোবাস এবং তার বহু সংখ্যক অনুসারী বাদশাহ মুনজার ইবনে মাউসামাকে বার্তা পাঠালেন যে তুমিও এ ধর্ম গ্রহণ করো। মুনজার ছিল বড়ই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। তিনি অস্বীকার করে বসলেন। ফলে কোবাস তাকে বরখাস্ত করে তার স্থলে মজদাকি মতবাদের অন্যতম প্রবক্তা হারিস ইবনে আমর ইবনে হাজার ফিন্দির হাতে হীরার শাসনাভার ন্যস্ত করলেন। কোবাজের পরে পারস্যের শাসন ক্ষমতা কিসরা নওশেরওয়ার এর হাতে আসে। তিনি এ ধর্মকে প্রচণ্ড ঘৃণা করতেন। তিনি মজদাক এবং তার বহু সংখ্যক সমর্থককে হত্যা করেন। মুনজারকে পুনরায় হীরার শাসনাভার ন্যস্ত করেন এবং হারিস ইবনে আমরকে ডেকে পাঠান। কিন্তু হারিস বনু কিলাইব এলাকায় পালিয়ে গেলে তিনি সেখানেই বাকি জীবন কাটিয়ে দেন। মুনজার ইবনে মাউস সামার পরে নোমান ইবনে মুনজারের কাল পর্যন্ত হীরার শাসন ক্ষমতা তার বংশধরদের মধ্যে আবির্ভূত হয়। এরপর জায়েদ ইবনে আদি এবাদি কিসরার কাছে নোমান ইবনে মুনজারের নামে মিথ্যা অভিযোগ করে। কিসরা নওশেরওয়া এতে ক্ষেপে যান এবং নোমানকে ডেকে পাঠান। নোমান প্রথমেই হাজির না হয়ে সুফিসারে বনু সাহেবানের সর্দার হানি ইবনে মাসুদের কাছে যান এবং পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু তার কাছে রেখে কিসরার দরবারে হাজির হন। কিসরা তাকে বন্দী করেন এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে কিসরা নোমানকে বন্দী করার পর তার স্থলে ইয়াস ইবনে কোবায়সা তাইকে হীরার শাসনকর্তা নিয়োগ করেন এবং হানি ইবনে মাসুদের কাছে নোমানের জামানত চাওয়ার জন্য ইয়াসকে নির্দেশ দেন। আত্মমর্যাদা সম্পন্ন হানি যুদ্ধ ঘোষণা করেন। ইয়াস কিসরার সৈন্যদের নিয়ে এবং মুরজাবানদের দখল নিয়ে রওনা হন। জিকার ময়দানে তুমুল যুদ্ধে বনু সাহেবান জয়লাভ করেন এবং ফরাসিরা লজ্জাজনকভাবে পরাজিত হয়। এই প্রথম আরবরা অনারবদের উপর জয়লাভ করেন। এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুকাল পরে ঘটেছিল। হীরায় ইয়াস এর শাসন পরিচালনার 8ম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ইয়াসের পরে কিসরা হীরায় একজন ফরাসি গভর্নর নিয়োগ করেন, কিন্তু 632 সালে লাখমিদের ক্ষমতা পুনর্বহাল হয়ে মুনজারের ইবনে মারুন নামে এক ব্যক্তি শাসন ক্ষমতা দখল করেন। শাসনকার্য পরিচালনার 8 মাস পরেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী শক্তির পতাকা নিয়ে হীরায় প্রবেশ করেন। সিরিয়ার বাদশাহী আরব গোত্রের সময়ের হিজরত যে সময় চলছিল, সে সময় কোজায়া গোত্রের কয়েকটি শাখা সিরিয়া সীমান্তে এসে বসবাস শুরু করেন। বনু সুলাইম ইবনে হুলওয়াজেনের সাথে তাদের সম্পর্ক ছিল। এদের একটি শাখা ছিল বনু জাজআন ইবনে সুলাইম। এরা জাজায়েমা নামে খ্যাত ছিল। কোজায়ার এই শাখাকে রোমানরা আরবের মরু বেদুইনদের লুটতরাজ থেকে রক্ষা পাওয়া এবং পারস্যদের বিরুদ্ধে ব্যবহার করতে কাছে টেনে নিয়েছিল। এই গোত্রের একজনের উপর শাসনভার ন্যস্ত করা হয়েছিল। এরপর দীর্ঘদিন যাবৎ তাদের শাসন চলতে থাকে। এদের বিখ্যাত বাদশা ছিলেন জিয়াদ ইবনে হিউলা। ধারণা করা হয় যে জাজায়েমার শাসনকাল 2য় খ্রিস্টীয় শতকের পুরো সময় ব্যাপ্ত ছিল। পরে গাসসান বংশের আবির্ভাব ঘটে এবং জাজায়েমাদের শাসনামলের অবসান ঘটে। গাসসান বংশের লোকেরা বনু জাজায়েমাদের পরাজিত করে তাদের আধিপত্য বিস্তার করে। এই অবস্থা দেখে রোমকরা গাসসানি বংশের শাসককে সিরিয়ার আরব অধিবাসীদের শাসনকর্তা হিসেবে মেনে নেয়। গাসসান বংশের রাজধানী ছিল দাউমাতুল জন্দল। রোমক শক্তির ক্রিয়ানক হিসেবে সিরিয়ায় দীর্ঘকাল তাদের শাসন ক্ষমতা অটুট থাকে। ফারুকি খেলাফতের সময় ত্রয়োদশ হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়।
এ সময় গাসসান বংশের সর্বশেষ শাসনকর্তা জাবলা ইবনে আইহাম ইসলাম গ্রহণ করে, কিন্তু অহংকারের কারণে এই লোকটি বেশি দিন ইসলামের উপর টিকে থাকতে পারেনি। পরে সে ধর্মান্তরিত বা মোরতাদ হয়ে যায়। হেজাজের নেতৃত্ব। হযরত ইসমাইল আলাইহিসসালাম থেকেই মক্কায় মানব বসতি গড়ে ওঠে। তিনি 137 বছর বেঁচে ছিলেন। যতদিন জীবিত ছিলেন ততদিন তিনিই ছিলেন মক্কার নেতা এবং কাবা ঘরের মোতাওয়াল্লি। তার মৃত্যুর পর তার দুই পুত্র নাবেদ এবং কায়দার মক্কায় শাসনকার্য পরিচালনা করেন। এই দুজনের মধ্যে কে আগে এবং কে পরে ক্ষমতাসীন ছিলেন এই ব্যাপারে মতভেদ রয়েছে। এদের পরে এদের নানা মাজাজ ইবনে জোরহামি ক্ষমতা গ্রহণ করেন। এমনি করে মক্কার শাসন ক্ষমতা জোরহামিদের হাতে চলে যায়। দীর্ঘদিন এ ক্ষমতা তাদের কাছে থাকে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতার সাথে কাবাঘর নির্মাণ করায় যদিও তার বংশধরদের একটি সম্মানজনক অবস্থান ছিল, কিন্তু ক্ষমতা ও নেতৃত্বে পরবর্তী সময়ে তাদের কোনো অংশ ছিল না। বছরের পর বছর কেটে যায়, কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধররা অজ্ঞাত পরিচয় অবস্থা থেকে বাইরে আসতে পারেননি। বখতে নসরের আবির্ভাবের কিছুকাল আগে বনু জোরহামের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং মক্কার রাজনৈতিক গগনে আদনানীদের রাজনৈতিক নক্ষত্র চমকাতে শুরু করে। এর প্রমাণ এই যে ইরাক নামক জায়গায় বখতে নসর আরবদের সাথে যে যুদ্ধ করেন, সেই যুদ্ধে আরব সেনাদলের অধিনায়কদের মধ্যে জোরহাম গোত্রের কেউ ছিলেন না। খ্রিস্টপূর্ব 587 সালে বখতে নসরের দ্বিতীয় অভিযানের সময় বনু আদনান ইয়েমেনে পালিয়ে যায়। সে সময় বনি ইসরায়েলের নবী ছিলেন হযরত ইয়ারমিয়াহ আলাইহিসসালাম। তিনি আদনানের পুত্র মায়াদাকে সঙ্গে নিয়ে সিরিয়া যান। বখতে নসরের দাপট হ্রাস পাওয়ার পর মায়াদ মক্কায় ফিরে আসেন। এ সময় তিনি লক্ষ্য করেন যে মক্কায় জোরহাম গোত্রের জোরসাম নামে শুধু একজন লোক রয়েছেন। জোরসাম ছিলেন জুলহামার পুত্র। মায়াদ তখন জোরসামের কন্যা মায়ানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভ থেকে নাজার জন্মগ্রহণ করেন। সে সময় মক্কায় জোরহামের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। দারিদ্র্যের নিষ্পেষণে তারা ছিল জর্জরিত। এর ফলে তারা কাবাঘর তাওয়াফ করতে আসা লোকদের উপর বাড়াবাড়ি শুরু করে দেয়, এমনকি কাবাঘরের অর্থসম্পদ আত্মসাৎ করতেও দ্বিধাবোধ করেনি। বনু আদনান বনু জোরহামের এসব কাজে ভেতরে ভেতরে ছিল দারুণ অসন্তুষ্ট। ফলে বনু খোজায়া মররাজ জাহারানে অভিযানের সময় আদনান বংশের লোকদের লোভকে কাজে লাগায়। বনু খোজায়া আদনান গোত্রের বনু বকর ইবনে আবেদ মুন্নাফ ইবনে কেনানাকে সঙ্গে নিয়ে বনু জোরহামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে বনু জোরহাম পরাজিত হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়। এই ঘটনা ঘটেছিল খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়। মক্কা ছেড়ে যাওয়ার সময় বনু জোরহাম জমজম খুব ভরাট করে দেয়। এ সময় তারা জমজমে কয়েকটি ঐতিহাসিক নিদর্শন নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলে। মুহাম্মদ ইবনে ইসহাক লিখেছেন, আমর ইবনে হারেস মায়াজ জোরহামি কাবাঘরে 2টি সোনার হরিণ এবং কাবার কোণে স্থাপিত হাজরে আসওয়াদকে বের করে জমজম কূপে প্রথিত করে। এরপর তারা জোরহাম গোত্রের সবাইকে সঙ্গে নিয়ে ইয়েমেনে চলে যায়। বনু জোরহাম মক্কা থেকে বহিষ্কৃত হওয়া এবং ক্ষমতা হারানোর ব্যথা ভুলতে পারছিল না। জোরহাম গোত্রের আমর নামক এক ব্যক্তি এ সম্পর্কে রচিত কবিতায় বলেছেন, আজুন থেকে সাফা পর্যন্ত মিত্র কেউ নেই, রাতের মাহফিলে নেই গল্প বলার কেউ নেই, কেন আমরা তো এখানের অধিবাসী। সময়ের আবর্তনে ভাঙ্গা কপাল, হায় রে হায়, আজ আমাদের করে দিয়েছে সর্বহারা। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর সময়কাল ছিল খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে। এ সময় অনুযায়ী মক্কায় জোরহাম গোত্রের অস্তিত্ব ছিল 2100 বছর। প্রায় 2000 বছর তারা রাজত্ব করছিল। বনু খোজায়া মক্কায় তাদের আধিপত্য বিস্তারের পর বনু বকরকে বাদ দিয়েই শাসনকার্য পরিচালনা করতে থাকে। তবে মর্যাদা সম্পন্ন 3টি পদে মদারি গোত্রের লোকদের অধিষ্ঠিত করা হয়। পদ 3টি নিম্নরূপ: হাজিদের আরাফাত থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাহারে হাজিদের মিনা থেকে রওনা হওয়ার পরোয়ানা প্রদান। 13ই জিলহজ হচ্ছে
ইয়াউমুন নাহার, এই দিন হচ্ছে হজ্জের শেষ দিন। এই মর্যাদা ইলিয়াস ইবনে মুদায়ের পরিবার বনু সাউম ইবনে মাররার অধিকারে ছিল। এদেরকে সোফা বলা হতো। সোফার একজন লোক পাথর নিক্ষেপ না করা পর্যন্ত 13ই জিলহজ হাজারি পাথর নিক্ষেপ করতে পারতেন না। হাজিদের পাথর নিক্ষেপ এবং মিনায় রওনা হওয়ার সময় সোফার লোকেরা মিনার একমাত্র পথ আরেকবার দুপাশে দাঁড়িয়ে থাকত। তাদের যাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো হাজি সে পথ অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর অন্য লোকদের যাওয়ার অনুমতি দেওয়া হতো। সোফাদের পর এই বিরল সম্মান বনু তামিমের একটি পরিবার বনু সাদ ইবনে জায়েদ মানাত লাভ করে। 2. 10ই জিলহজ সকালে মুজদালেফা থেকে মিনা যাওয়ার সম্মান বনু আদনানের অধিকারে ছিল। 3. হারাম মাসসমূহ এগিয়ে নেওয়া এবং পিছিয়ে দেওয়া। বনু কেনানা সহ গোত্রের একটি শাখা বনু তামিম ইবনে আদি এই মর্যাদার অধিকারে ছিল। মক্কার উপর বনু খোজায়া গোত্রের আধিপত্য 300 বছর স্থায়ী ছিল। এই সময় আদনানি গোত্রসমূহ মক্কা এবং হেজাজ থেকে বের হয়। নজদ, ইরাকের বিভিন্ন এলাকা, বাহরাইন এবং অন্যত্র প্রসারিত হয়। মক্কার আশেপাশের কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল। এরা ছিল বেদুইন। এদের পৃথক পৃথক দল ছিল এবং বনু কেনায়ানার এদের কয়েকটি বিচ্ছিন্ন পরিবার বসবাস করছিল। মক্কার শাসনকার্য পরিচালনা এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণে এদের কোনো ভূমিকা ছিল না। এরপর কুসাই ইবনে কিলাবের আবির্ভাব ঘটে। কুসাই সম্পর্কে বলা হয়ে থাকে যে সে মায়ের কোলে থাকতেই তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনু উজরা গোত্রের এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামীর গোত্র সিরিয়ায় থাকায় কুসাইয়ের মা সিরিয়ায় চলে যান। কুসাইকেও তিনি সঙ্গে নিয়ে যান। যুবক হওয়ার পর কুসাই মক্কায় ফিরে আসেন। সে সময় মক্কার গভর্নর ছিলেন হোলাইল ইবনে হাফসিয়া খুজাই। কুসাই হিলালের কন্যা হোবাকে বিয়ের প্রস্তাব পাঠান। হোলাইল সে প্রস্তাব গ্রহণ করে হোবাকে বিবাহ দেন। হোলাইলের মৃত্যুর পর মক্কা ও কাবাগরের উপর আধিপত্যের বিষয় নিয়ে খুজাই এবং কুরাইশদের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধে জয়লাভ করে কুসাই মক্কায় শাসন ক্ষমতা এবং কাবাঘরে রক্ষণাবেক্ষণের অধিকার লাভ করে। এই যুদ্ধের কারণ কি ছিল এ সম্পর্কে 3টি বিবরণ পাওয়া যায়। প্রথমত, কুসাইদের বংশধরদের সংখ্যা বৃদ্ধি এবং ধন সম্পদের প্রাচুর্য আসার পর কুসাইদের সামাজিক মর্যাদা প্রতিপত্তি বেড়ে যায়। এদিকে হোলাইলের মৃত্যু হলে কুসাই চিন্তা করলেন যে বনু খুজাইজা এবং বনু বকরের পরিবর্তে কাবাঘরের রক্ষণাবেক্ষণ এবং মক্কার শাসন পরিচালনার জন্য আমিই উপযুক্ত। তিনি একথা চিন্তা করছিলেন যে কুরাইশরা নির্ভেজাল ইসমাইলি বংশোদ্ভূত আরব এবং অন্যান্য ইসমাইলিদের সর্দার, কাজে নেতৃত্ব কর্তৃত্বের অধিকার শুধু তাদেরই রয়েছে। এসব কথা চিন্তা করে কুসাই কুরাইশ এবং বনু খোজায়া গোত্রের কয়েকজন লোকের সাথে আলোচনা করেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে বনু খোজায়া এবং বনু বকরকে মক্কা থেকে বের করে না দেওয়ার কোনো যুক্তি আছে কি? সবাই তার সাথে ঐক্যমত প্রকাশ এবং সমর্থন জানালো। দ্বিতীয়ত, মৃত্যুর সময় কুসাইয়ের শ্বশুর হোলাইল ওসিয়ত করছিলেন যে কুসাই কাবাঘরের রক্ষণাবেক্ষণ এবং মক্কা শাসন করবেন। তৃতীয়ত, হোলাইল তার কন্যা হোবাকে কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিলেন। আবু গিবসান হোজাইকে উকিল নিযুক্ত করা হয়। হোবার প্রতিনিধি হিসেবে আবু গিবসান কাবাঘরের রক্ষণাবেক্ষণ করতেন। হোলাইলের মৃত্যুর পর কুসাই এক মশক মদের বিনিময়ে আবু গিবসানের কাছ থেকে কাবার রক্ষণাবেক্ষণের ক্ষমতা ক্রয় করেন, কিন্তু খোজায়া গোত্রে এ ক্রয় বিক্রয় অনুমোদন করেনি। তারা কুসাইকে কাবাঘরে যেতে বাধা দেয়। এর ফলে কুসাই বনু খোজায়াদের মক্কা থেকে বের করে দেওয়ার জন্য কুরাইশ এবং বনু কেনানাদের একত্রিত করে। কুসাইয়ের ডাকে সবাই সাড়া দেয় এবং বনু খোয়াজদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়। মোট কথা, যাই হোক না কেন, ঘটনার ধারা ছিল এরূপ যে হোলাইলের মৃত্যুর পর সোফা গোত্রের লোকেরা ইতিপূর্বে যা করত তারা তাই করতে চাইল। এ সময় কুসাই কুরাইশ এবং কেনানা গোত্রের লোকদের একত্রিত করেন। আকাবার পথের ধারে সমবেত লোকদের কুসাই বললেন, তোমার চেয়ে আমরা এ সম্মানের অধিক যোগ্য। একথার পর উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং কুসাই সোফাদের কাছ থেকে মর্যাদা ছিনিয়ে নেন।
এ সময় বনু খোজায়া এবং বনু বকর গোত্রের লোকেরা কুসাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করার পরিবর্তে তারা বিরোধিতা করে। এতে কুসাই তাদের হুমকি দেন, ফলে উভয় পক্ষে যুদ্ধ বেঁধে যায় এবং বহু লোক মারা যায়। যুদ্ধের পর সন্ধির শর্ত অনুযায়ী কুসাই মক্কায় প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেন। মক্কার বিভিন্ন এলাকা থেকে কুরাইশদের ডেকে এনে তাদেরকে প্রশাসনের সাথে যুক্ত করেন। এছাড়া তিনি প্রত্যেক কুরাইশ পরিবারের বসবাসের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করেন। মাসের হিসাব গণনাকারী আলে সফওয়ানদের বনু আদওয়ান এবং বনু মাররা ইবনে আওফকে তাদের পদমর্যাদায় টিকিয়ে রাখেন। কুসাই মনে করতেন এটাও ধর্মের অংশ, এতে রদবদলের অধিকার কারণে। কাবা ঘরের উভয়ের দিকে দারুন নদওয়া প্রতিষ্ঠা করা কুসাইয়ের অন্যতম কীর্তি। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নদওয়া ছিল প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবন। কুরাইশদের সামাজিক জীবনে দারুন নদওয়ার গুরুত্ব ও প্রভাব ছিল অসামান্য। এই প্রতিষ্ঠান ছিল কুরাইশদের ঐক্যের প্রতীক। সমাজের বহু জটিল সমস্যার সমাধান এখানে হতো। কুসাই নিম্নলিখিত মর্যাদার ও ক্ষমতার অধিকারী ছিলেন। দারুন নদওয়ার সভাপতি। এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হতো। যুবক যুবতীদের বিয়েও এখানে অনুষ্ঠিত হতো। 2. লেওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতে বেঁধে রাখা হতো। 3. হেজাবাত বা কাবাঘরের রক্ষণাবেক্ষণ। এর মানে হচ্ছে কাবাঘরের দরজা কুসাই খুলতেন এবং কাবাঘরের যাবতীয় খেদমত এবং রক্ষণাবেক্ষণ তার তদারকিতেই সম্পন্ন হতো। 4. সেকায়া বা পানি পান করানো। কয়েকটি হাউজে হাজিদের জন্য পানি ভরে রাখা হতো। এরপর সেই পানিতে খেজুর এবং কিশমিশ মিশিয়ে তা মিঠা করা হতো। হজযাত্রীরা মক্কা এলে সেই পানি পান করাতেন। 5. রেফাদা বা হাজিদের মেহমানদারি। এর অর্থ হচ্ছে হাজিদের মেহমানদারিদের জন্য খাবার তৈরি করা। এই উদ্দেশ্যে কুরাইশদের উপর কুসাই নির্ধারিত পরিমাণ চাঁদা ধার্য করে দিতেন। সেই অর্থ হজ মৌসুমে কুসাইয়ের কাছে জমা দিতে হতো। কুসাই জমাকৃত অর্থে হাজিদের জন্য খাবার তৈরি করাতেন। দরিদ্র ও নিঃস্ব হাজিদেরকে সেসব খাবার পরিবেশন করা হতো। যেসব হাজির কাছে বাড়ি ফিরে যাওয়ার অর্থ সম্বল থাকতো না, তাদের সাহায্য করা হতো। কুসাই উল্লিখিত সকল প্রকার পদমর্যাদার অধিকারী ছিলেন। কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আব্দুদ্দার, দ্বিতীয় পুত্রের নাম ছিল আবেদ মান্নাফ। দ্বিতীয় পুত্র কুসাইয়ের জীবদ্দশার সাথে নেতৃত্ব কর্তৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। এ কারণে কুসাই তার জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারকে বলছিলেন, ওরা যদি তোমাকে ছাড়িয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তাদের সমমর্যাদায় উন্নীত করব। এরপর কুসাই সকল পদমর্যাদার ব্যাপারে আব্দুদ্দারকে উত্তরসূরি করে ওসিয়ত করে যান। অর্থাৎ দারুন নদওয়ার সভাপতি, কাবাঘরের রক্ষণাবেক্ষণ, যুদ্ধের পতাকা বহন, হাজিদের পানি পান এবং মেহমানদারি, এসব কিছুরই দায়িত্ব তিনি আব্দুদ্দারকে ন্যস্ত করেন। জীবদ্দশায় কুসাই এর কোনো কথা এবং কাজের কেউ প্রতিবাদ করত না, বরং সবকিছুই সবাই বিনা প্রতিবাদে মেনে নিত। এ কারণে মৃত্যুর পরেও তার সব সিদ্ধান্ত সবাই বিনা সমালোচনায় মেনে নিয়েছিল। কুসাইয়ের সন্তানরা পিতার ওসিয়তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন। আব্দে মান্নাফের মৃত্যুর পর তার সন্তানেরা চাচাতো ভাইয়ের সাথে উল্লিখিত বিষয়গুলোতে দর কষাকষি শুরু করে। চাচাতো ভাইয়ের একক পদমর্যাদার সমালোচনা করে তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে। এর ফলে কুরাইশরা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়, কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ আপোষ নিষ্পত্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন পদমর্যাদা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এরপর হাজিদের পানি পান করানো এবং অতিথিয়তার দায়িত্ব বনু আবেদ মান্নাফের উপর ন্যস্ত করা হয়। দারুন নদওয়ার নেতৃত্ব এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুদ্দারের সন্তানদের হাতে থাকে। অর্জিত পদ মর্যাদার ব্যাপারে আব্দে মান্নাফের সন্তানেরা কোরা অর্থাৎ লটারির ব্যবস্থা করেন। কোরায় আব্দে মান্নাফের পুত্র হাশেমের নাম ওঠে। এর ফলে হাশেম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং হাজিদের মেহমানদারির দায়িত্ব পালন করেন। হাশেমের মৃত্যুর পর তার ভাই মুত্তালেব এর দায়িত্ব গ্রহণ করেন। মুত্তালেবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালেবের উপর এর দায়িত্ব ন্যস্ত হয়। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা। আব্দুল মুত্তালিবের পর তার সন্তানেরা এই পবিত্র দায়িত্ব লাভ করেন। ইসলামের আবির্ভাবের পর আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস এই দায়িত্ব লাভ করেন। এসব ছাড়া
আরও কিছু পদমর্যাদা ছিল যেসব কুরাইশরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। এসব পদমর্যাদার মাধ্যমে কুরাইশরা একটি ছোটখাটো সরকার গঠন করে রেখেছিলেন। সে সরকারের ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমান সংসদীয় পদ্ধতির মতো। পদমর্যাদার রূপরেখা ছিল নিম্নরূপ: এক, ইসার অর্থাৎ ফালগিরি, ভাগ্য জানার জন্য মূর্তিদের কাছে যে তীর রাখা হতো সে তীরের রক্ষণাবেক্ষণ, এই মর্যাদা ছিল বনু জহমের কাছে। দুই, অর্থ ব্যবস্থাপনা, মূর্তিদের নৈকট্য লাভের জন্য যেসব উপটোকন, নজরানা এবং কোরবানি পেশ করা হতো তার ব্যবস্থাপনা। এছাড়া ঝগড়া বিবাদের ফয়সালা করার দায়িত্ব বনু সাহাম দেওয়া হয়েছিল। তিন, সুরা, এ সম্মান বনু আসাদের কাছে ছিল। চার, আসনাক, ক্ষতিপূরণ এবং জারিমানার অর্থ আদায় ও বন্টন বনু তাইম গোত্র এ মর্যাদায় অধিষ্ঠিত ছিল। পাঁচ, উকাব, জাতীয় পতাকা বহন, এই দায়িত্ব বনু উমাইয়া গোত্রের উপর ন্যস্ত ছিল। কুব্বা, সামরিক ছাউনির ব্যবস্থাপনা এবং সৈন্যদের অধিনায়কত্ব এর সম্মান বনু মাকজুবের অধিকারে ছিল। সাত, সাফায়াত বা সফর সম্পর্কে বিষয়ে তত্ত্বাবধান, এই দায়িত্ব বনু আদি গোত্র পালন করত। আরবের অন্যান্য অংশের প্রশাসনিক অবস্থা। ইতিপূর্বে কাহতানি এবং আদনানি আরবদের দেশত্যাগের কথা আলোচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সমগ্র দেশ আরবের এসব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা এরূপ ছিল যে কাবার আশেপাশে যেসব গোত্র বসবাস করত তাদেরকে হীরার অধীনস্থ মনে করা হতো। যেসব গোত্র সিরীয় এলাকায় বসবাস করত তাদেরকে আসমানি শাসকদের অধীনস্থ মনে করা হতো, কিন্তু এটা ছিল নামকাওয়াস্তে, বাস্তবে না। উল্লিখিত দুটি জায়গা বাদে অন্যান্য এলাকার আরবরা ছিল সম্পূর্ণ স্বাধীন। এই সকল গোত্রের মধ্যে সর্দার ব্যবস্থা প্রচলিত ছিল। গোত্রের লোকেরাই নিজেদের সর্দার নিযুক্ত করত। এ সকল সর্দারদের জন্য গোত্র হতো একটি ছোট খাটো সরকার, রাজনৈতিক অস্তিত্বের নিরাপত্তার ভিত্তি। গোত্রীয় বিবাদ বিশৃঙ্খলা নিরসন এবং নিজেদের ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার সম্মিলিত স্বার্থ এর দ্বারা রক্ষা করা হতো। সর্দারদের মর্যাদা ছিল তাদের সমাজে বাদশার মতো। যুদ্ধ সন্ধির ব্যাপারে সর্দারদের ফয়সালাই হতো চূড়ান্ত। এ অবস্থায় কোনো পরিবর্তন কোনো অবস্থাতেই হতো না। একজন একনায়কের যেরূপ ক্ষমতা থাকা দরকার, সর্দারদের ক্ষমতা তার চেয়ে কোনো অংশেই কম ছিল না। কোনো সর্দারের অবস্থা এমন ছিল যে তারা সব দিক থেকে স্বতন্ত্রের অধিকারী হতেন। একজন কবি একথা এভাবে বর্ণনা করেছেন যে আমাদের মধ্যে তোমার জন্য গনিমতের মালের 1/4 রয়েছে, এছাড়া রয়েছে নির্বাচিত ধন সম্পদ, তুমি ফয়সালা করে দিবে, সেই সম্পদেও রয়েছে তোমার মালিকানা। পথে যা কুড়িয়ে পাওয়া যাবে এবং যা বন্টন না হয়ে উদ্ধৃত থাকবে সে সম্পদের মালিক। রাজনৈতিক পরিস্থিতি। জাজিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তাদের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, কাজেই রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে। জাজিরাতুল আরবের 3টি সীমান্ত এলাকার জনগণ ছিল ভিন্ন ভিন্ন দেশের প্রতিবেশী। এই 3টি দেশে অশান্তি, বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। মানুষরা দাস এবং প্রভু এই 2 ভাগে বিভক্ত ছিল। সকল প্রকার সুযোগ সুবিধার নেতা বিশেষত বিদেশি শাসকদের করতলগত ছিল। সকল বোঝা ছিল দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বলা যায় যে প্রশাসন ছিল ক্ষেত খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসেবে পরিগণিত হতো। শাসকবর্গ সেই অর্থ সম্পদ নিজের সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ, ঐশ্বর্য এবং বিলাসিতায় ব্যয় করত, আর জনগণ অন্ধকারে হাত পা ছুটত। শাসকরা জনগণের উপর সকল প্রকার জুলুম অত্যাচার চালিয়ে যেত। জনগণ সেসব মুখ বুজে নির্বিচারে সহ্য করত। কোনো প্রকার অভিযোগ করার তাদের উপায় ছিল না। অসম্মান, অবমাননা, অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা ডিরেক্টরের মতো আচরণ করত। মানুষের অধিকার বলতে কোনো কিছুই তখন ছিল না। এ সকল এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগত। এসব গোত্রের লোকেরা পরিস্থিতি এবং প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করত। তারা কখনো ইরাকি আবার কখনো সিরীয়দের সুর মিলাত। আরবের ভেতরে বসবাসকারী গোত্রসমূহ ছিল শতধা বিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া, বিবাদ, কলহ, কোন্দল এবং বংশগত ও ধর্মীয় বিভেদ বিশৃঙ্খলা চলছিল। এসব অশান্তির মধ্যেও বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজের গোত্রের প্রতি সমর্থন দিত। এক্ষেত্রে ন্যায় অন্যায়ের ধার ধারত না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, আমি তো গাজিয়া গোত্রের একজন মানুষ, ওরা যদি ভুল পথে চলে তবে আমিও ভুল পথে চলব, ওরা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলব। আরবের ভেতরে
এমন কোনো বাদশাহ ছিল না যে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করত। প্রজাদের কারো কোনো আশ্রয়স্থল ছিল না। দুঃখ কষ্ট, সমস্যা, সংকট এবং আপদ বিপদে বিশ্বাস এবং নির্ভর করার মতো কেউ ছিল না। হেজাজের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় শাসক হিসাবে তাকে সম্মান করা হতো। হেজাজের শাসক ছিল প্রকৃতপক্ষে দুনিয়াবী এবং দিনী নেতা। ধর্মীয় নেতা হিসেবে আরবদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। কাবাঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন বিনা প্রতিবাদে মেনে নেওয়া হতো। কাবাঘর জিয়ারতের জন্য যারা আসতো তাদের দেখাশোনার প্রয়োজন পূরণ, শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার উপর ন্যস্ত থাকে। কিন্তু সে এমন দুর্বল হতো যে আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নেওয়া অর্থাৎ যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তার থাকতো না। আবিসিনিয়ানদের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল।